জেনে রাখেন ইসলামের বিপক্ষে যে অবস্থান নেবে, আল্লাহর কসম করে বলি, সেটা যদি 15 বছর পরেও হয়, 16 বছর পরেও হয়, 53 বছর পরেও হয়, ওই জালেমের জুলুম সহ্য করতে করতে 16 কলা পূর্ণ হলে ওর অবস্থা স্বৈরাচারের মতোই হয়, ওকে পালায় বেড়াতে হয়, ওর জায়গা দুনিয়াতে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা হবে তারা, এই কয়েকটা গুণ থাকবে যাদের ভিতরে। রহমানের বান্দা যারা হবে, এই কয়েকটা গুণ, এই কয়েকটা কোয়ালিটি তাদের ভিতরে থাকবে। প্রথম নাম্বার গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদুর রহমান বান্দা হওয়াটাই একটা গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবদুন এক বচন, ইবাদ বহু বচন। আমরা সবাই কার বান্দা? আমরা বান্দা কার? একটু জোরে বলেন, কার? আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। সে আল্লাহর ইবাদত করতে হবে। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব তোমাকে সৃজন করেছেন, তোমাকেই শুধু সৃজন করেন নাই, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীতে এসেছে তাদেরকেও সৃজন করেছেন তিনি কে? সেই জন্য সে আল্লাহর ইবাদত করতে হবে, সে আল্লাহর বন্দেগী করতে হবে। আল্লাহর বান্দা যে ব্যক্তি হবে, সেই ব্যক্তি ইবাদত করবে কার? মাথা নত করবে কার কাছে? আনুগত্য করবে কার কাছে? আল্লাহর কাছে। এটাই তো হওয়ার কথা। এখন আসেন, আল্লাহর বান্দা হতেও যোগ্যতা লাগে। বান্দা হতেও কি লাগে? যোগ্যতা লাগে। ফর এক্সাম্পল, আমরা নিজেরা আল্লাহর বান্দা নিজেকে দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি আল্লাহর বান্দা হতে পেরেছি? যেমন ধরেন তো, একটা দলের নেতা, সেই নেতার আনুগত্য যদি সে না করে, নেতা বলে একরকম আর নেতার চেলা যারা থাকে তারা বলে আর এক রকম, তাহলে ওই ব্যক্তিকে বলে কি বলে বলেন তো আপনারা? ওই দলের সুনির্দিষ্ট নিয়ম না মানলে দল তাকে যে ইনস্ট্রাকশন দিচ্ছে, যে দিক নির্দেশনা দিচ্ছে, সেটা মানে না। ও নির্বাচনে দাঁড়াতে নমিনেশন দেয় নাই, ও আলাদা করে নিজেই নমিনেশন নিজের মতো করে নিজে নিয়েই সে দাঁড়ায় গেছে। তাকে বলে এই সমাজে কি নেতা? বিদ্রোহী নেতা। কথা কয় না? না বললে বুঝি কি? কথা কয় না? কি নেতা? বিদ্রোহী নেতা। কথা বলেন। সে নেতার আনুগত্য মানে না, বিদ্রোহী নেতা, বিদ্রোহী প্রার্থী। হয় কি না? হয়। তাহলে আপনি যখন আল্লাহর নিয়ম মানবেন না, আল্লাহর গোলাম, আল্লাহ যেভাবে বলে সেভাবে আপনি করেন না, আপনি আপনার মতো করে জীবন চালান, আপনার মতো করে আপনি পৃথিবীতে চলেন, আল্লাহর আইন, আল্লাহর বিধান মানেন না, আপনি বিদ্রোহী বান্দা। কথা কয় না কেন? আপনি কার বিদ্রোহী? আল্লাহর বিদ্রোহী বান্দা। দেশের বিপক্ষে কথা বললে হয় দেশদ্রোহী, আর যেই ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রদ্রোহী, আর যেই ব্যক্তি আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর হাদিসের বিরুদ্ধে অ্যাকশন নেয়, সে হলো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, সে হলো এই পৃথিবীতে সবচাইতে আল্লাহ বিরোধী, আল্লাহর দুশমন। কথা বলেন, আল্লাহ দ্রোহী। কথা বলেন। এখন চিন্তা করেন তো, আল্লাহ বলল ধর্ম যার যার, উৎসবটাও কথা না বলে বুঝি, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ বলে ধর্ম যার, উৎসবটাও তার। এখন পৃথিবীর কোন মানুষ বলল যে ধর্ম যার যার, উৎসবটা এই পৃথিবীর সবার, হিন্দুরও উৎসব মুসলমানের, মুসলমানের উৎসব হিন্দুর, এরকমটা যদি পৃথিবীর কোন মানুষ বলে, তাহলে বলেন তো এই কথাটা কার বিরুদ্ধে চলে গেছে? জোরে কথা বলতে হবে, কার বিরুদ্ধে? তাহলে এই ব্যক্তি কথা বলেছে কার বিপক্ষে? আল্লাহর বিপক্ষে। ওই কথা যদি পৃথিবীর কোন মানুষ মেনে নেয়, ওই ব্যক্তি বলে যে অপরাধ করেছে, ওই ব্যক্তি মেনে নিয়ে একে অপরাধ করেছে, সে আল্লাহর গোলাম নয়, সে সেই ব্যক্তি হয়ে গেছে আল্লাহ দ্রোহী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সে কার দ্রোহী? আল্লাহ দ্রোহী হয়ে গেছে। তাহলে বান্দা হতে গেলেও গুণ লাগে, কোয়ালিটি লাগে। বান্দা আপনি বললেই বান্দা হওয়া যায় না। কথা কয় না? আপনি বললেন আর আপনি বান্দা হয়ে গেলেন, এত সহজ নয়। বান্দা হতে গেলেও গুণ লাগে, বান্দা হওয়াটাই একটা যোগ্যতা। বান্দা হতে গেলেও যোগ্যতা অর্জন করতে হয়। এমনি এমনি আল্লাহর কাছে কবুলিয়াত বান্দা হওয়া যায় না।
বান্দা হতে গেলে কি করতে হবে? ভালো করে মনোযোগ দেন। বান্দা হওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করতে হবে, বান্দা হতে গেলে তাকে কি করতে হবে? তার যে বিশ্বাস রয়েছে সকল কিছু হবে কার সাথে সংযুক্ত? বিশ্বাস হবে আল্লাহর সঙ্গে, চিন্তা চেতনা হবে আল্লাহ কেন্দ্রিক, তার ইচ্ছা বলেন, আকাঙ্ক্ষা বলেন, প্রত্যাশা বলেন, যা কিছু করবে তার নিজের কোনো ইচ্ছায় কোনো কিছু হতে পারবে না। সকল কিছু নিয়ন্ত্রণ হবে আল্লাহর নিয়ম অনুযায়ী। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যেই বান্দা করবে ওই বান্দাটাই হয়ে গেছে আল্লাহর শ্রেষ্ঠ গোলাম বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোন মানুষ যদি আল্লাহ সেই নিয়মটাকে ফলো না করে সে আল্লাহর বান্দা হতে পারে নাই। সেই ব্যক্তি আল্লাহর বান্দা না হয়ে গেছে শয়তানের গোলাম, হয়ে গেছে নেতার গোলাম, হয়ে গেছে অন্য কারো গোলাম। কথা বলেন। আসুন নাম্বার 1 চলে গেল। তাহলে ইবাদ বান্দা হতেও যোগ্যতা লাগে, বুঝাই দিলাম। রহমান, আমরা কার গোলাম? একটু জোরে বলেন, কার গোলাম? আমরা রহমানের গোলাম। এখানে যেহেতু রহমান শব্দটি এসেছে, আল্লাহর নাম কতগুলো? 9 কয়টা হলো? 99টি। আল্লাহ গুণবাচক একটি নাম, রহমান একটি নাম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম এটা একটা নাম, রাজ্জাক, খালেক, মালিক, এমনি করে আল্লাহ 99টা গুণবাচক নাম রয়েছে। এই নামের ভিতরে সবচেয়ে পরিচিত যে নাম সেটা হচ্ছে আল্লাহ। সবাই আমরা জানি। কথা বলেন আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বিতীয় যে বিষয়টা সেটা কি? রহমান। আমরা রহমানের গোলাম। তো আমরা যখন রহমানের গোলাম হব, সেই গোলাম হতে গেলে কি কি গুণ অর্জন করতে হবে? আসুন সেই গুণের কথা বলেই আমি আমার আলোচনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা রহমানের গোলাম। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان। আল্লাহ তাআলা বললেন দয়াময় রহমান, তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সৃজন করেছেন। এজন্য আমরা বলি দয়াময় রহমান শেখালেন আল কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, দয়াময় রহমান শেখালেন বায়ান। কোরআন শিখিয়েছেন তিনি কে? সৃষ্টি করেছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই জবান দিলেন যে আল্লাহ, সেই জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে মানুষ কত বড় নিমক হারাম। কথা বলেন, কথা বলেন। এখন আসেন 2 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর গোলামের পরিচয় দিয়ে দাও, তোমরা ভালো করে শোনো। 2 নাম্বার আল্লাহর কাছে 2 নাম্বার একজন ইমানদারের গুণ হবে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই জমিনে যখন চলাফেরা করবি অত্যন্ত নম্রভাবে সুন্দর করে পৃথিবীতে আল্লাহর গোলাম হয়ে গোলামের পরিচয় দিয়ে সুন্দর নম্রভাবে চলবে। কেমনে চলবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। এই পৃথিবীর জমিনে চলাফেরা হবে নম্রভাবে, ভদ্রভাবে। কিন্তু আমরা বিগত 16 বছর দেখেছি, এখনো অনেককে দেখতেছি যখন তারা চলাফেরা করে পৃথিবীতে, আগে ছিল একরকম এখন আছে আবার আগে ছিল এক দল এখন আছে আর এক দল। কথা কয় না? কিভাবে চলে চিনিস? কলার ঝাঁকায় রাস্তা দিয়ে হাঁটে আর বুঝায় যে আমি কিন্তু 16 বছরের যে চলে গেছে এখন তারপরে তো আমি আসব। কথা কয় না গো? আসেন এরকম চিন্তা অনেকের মাথার মধ্যে? তারপরে তো কে আসবে? আগে খালাতো ভাই ছিল 16 বছর, আমি হলাম ফুফাতো ভাই, এখন তো আমারই আসার কথা। এরকম চিন্তা নিয়ে অনেকে আছে। এবং এই গরমের ঠেলায় রাস্তা দিয়ে যখন হাঁটে তখন কলার ঝাঁকায় আর বলে চিনিস আমারে? একেবারে সানডে মানডে ক্লোজ করবো, খালি আমার বিরুদ্ধে কথা কয়ে দেয়। কথা বলেন, কথা বলেন। আরে ভাই আমার জেনে রাখেন, জেনে রাখেন, যত কিছু করেন 2টা বিষয়ের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন। কয়টা বিষয়ের শাস্তি? 2টা বিষয়ে যারা কাজ করবে 16 বছর পরে হলেও স্বৈরাচার যেমন
নিপাত যায়, পালিয়ে বেড়াতে হয়, সমাজে জায়গা হয় না। ঠিক আপনার আচরণ যদি স্বৈরাচারের মতো হয়, ওই সিরিয়ার বাদশা যেমন করে পালিয়ে বেড়াচ্ছে, আপনার অবস্থাও তার মতোই হবে। কথা বলেন, কথা বলেন। নাম্বার ওয়ান কি জানেন? এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি জুলুম করে, জোরে বলেন কি করে? জুলুম যদি আল্লাহর জমিনে কোনো ব্যক্তি মানুষের উপরে জুলুম করে, মানুষের অন্যায় করে, মানুষের ক্ষতি করে, দুনিয়াতে অন্যায় অশ্লীল কাজ করে বেড়ায়, মানুষের উপরে প্রেশার ক্রিয়েট করে জুলুম করে, মানুষের কথা বলার ভাষা পর্যন্ত কেড়ে নেয়, মানুষের স্বাধীনতাকে হরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ওই জুলুমের শাস্তি দুনিয়াতে না দিয়া, রাসূলের হাদিস বলছি, রাসূলের হাদিস মানে কার কথা? আল্লাহরই তো কথা। ওহি হলো দুই প্রকার, একটা ওহি মাতলু, একটা গায়রে মাতলু। ওহি মাতলু হলো সরাসরি আল্লাহর কথা কোরআন, আর গায়রে মাতলু হচ্ছে নবীর কথা। আল্লাহ যতক্ষণ কথা বলেন নাই, নবী একটা কথাও আমাদের শোনায়া দেয়। তার মানে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে নবীর কথা, কিন্তু কথাটা কার কথা? নবী আবার বলে গেছেন, জুলুম করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের শাস্তি পৃথিবীতে তাদেরকে দেখায় দেবেন, ওই জুলুমের শাস্তি তারা পাবে, এরপরে তার মরণ হবে, এবং আখিরাতের জমিনে জালেমের শাস্তি হবে এমন, কিয়ামতের দিন বিভীষিকাময় অন্ধকারের ভিতরে তাকে অবস্থান করতে হবে, এত ঘনীভূত হবে অন্ধকার, ওই অন্ধকারের ভিতরে তাকে ওই জাহান্নামে আযাবের আগেই ওই হাসরের ময়দানে অন্ধকারের মধ্যে তাকে থাকতে হবে, দাঁড়ায় থাকতে হবে। জোরে কোন আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। এই কঠিন শাস্তি তাকে দেয়া হবে যে জুলুম করবে। দুই নাম্বার হলো এই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে বাবা আমার অবাধ্য হয়েছে, বাবা আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ নবী বলেন ওই পৃথিবীর জমিনে বাবা মাকে যে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, বাবা মাকে অকথ্য ভাষায় গালি দিয়েছে, বাবা মার সাথে অসৎ আচরণ করেছে, বাবা মার অবাধ্য হয়েছে, বাবা মা হৃদয়ে কষ্ট দিয়েছে, রক্তক্ষরণ হয়েছে, ওই সন্তান পৃথিবীতেই ওই রকম আচরণ পেয়ে যাবে, এরপরেই তার মরণ হবে। কথা কি বুঝতে পারেন? এই জন্য খবরদার, নাম্বার ওয়ান, জুলুম করবেন না। লা তামশি ফিল আরদি মারহান, আল্লাহ বলছেন খবরদার অহংকার করো না। অহংকার আমি আল্লাহর চাদর, যেটা নিয়ে টানা হেঁচড়া করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জমিনে তাকে ধ্বংস করে দেই, সে অভিশপ্ত হয়ে যায়। আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করো না। একমাত্র অহংকার তো তারই সাজে, এই পৃথিবীর কোনো মানুষের অহংকার সাজে না। আরে কিসের অহংকার, কি অহংকার? কয়েকদিন আগে যেই মানুষটা টক শোতে এক নারীকে এমন বিশ্রী ভাষায় গালি দিল, কত কিছু বলল, মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই মানিক নামে একজন ব্যক্তি, একজন কি যেন ছিল, বিচারপতি মানিক, আহারে চিন্তা করে, কালা মানিক না, বিচারপতি, ব্ল্যাক ডায়মন্ড, হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড, হীরা বললাম আমি, আচ্ছা সেই কালামানিক, কালা সেই ব্যক্তি বিচারপতি, সে যখন দেশ থেকে পালায় যেতে শুরু করলো, পালায় যেতে গিয়ে তার আমও গেল, সালাও গেল, সব পালায় যেতে গিয়ে সব কিছু নিয়ে নিছে, কেড়ে নিয়ে এখন এমন জায়গায় শুয়ে পড়লো, কলার পাতার উপরে তার স্থান হলো, এবং তাকে মনে হয় পাগল পাগল মনে হলো, এবং তাকে যখন বিচারের কাঠগড়ে হাজির করবে সিলেটে, জনগণ এমনভাবে আপ্যায়ন করলো, আহারে সেই ক্ষমতা কোথায় গেল? এমন ভাবে আপ্যায়ন করলো, ঠিক মতো সেই জেল হাজতে যে যাবে সেই সুযোগও নাই, লাথির উপরে লাথি, ঘুষির উপরে ঘুষি, এমন অবস্থা, প্যান্ট টানে, এটা টানে, সেটা টানে, টানতে টানতে দুই বিসি আউট। আমি মনে হয় বেশি বললাম, পত্রিকায় দেখেন নাই? আমি কিন্তু লা তামশি ফিল আরদি মারহান বুঝাচ্ছি, অহংকার করবেন না, অহংকারও করবেন না। অহংকার পতনের মূল। অহংকার কার সাজে? আল্লাহর সাজে। আহারে ক্ষমতার বাহাদুরি দেখায়া যারা অহংকার করেছে যুগে যুগে, এই বাংলাদেশে গোটা পৃথিবীতে যেই অহংকার করেছে তার এইভাবেই পতন হয়েছে। আর একটা জিনিস জেনে রাখবেন, ইসলামের উপরে আঘাত করবেন না। ইসলাম ইজ এ ডমিনেন্ট ফোর্স বাট ইট ইজ নট ডমিনেটেড।
ইসলামকে কেউ ইসলাম সকল কিছুকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে। ইসলামকে যারা দমাতে এসেছে, কন্ট্রোল করতে এসেছে, আলেম ওলামাদের উপরে যারা নির্যাতন করেছে, যুগে যুগে ওই আলেমদের বিজয় হয়েছে। এই পৃথিবীতে ফেরাউন যেমন করে কষ্ট দিতে চেয়েছিল মূসা আলাইহিস সালামকে, ফেরাউন এই দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম সেই সম্মান নিয়ে টিকে আছে। তার সম্মান পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। এই দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে অপমানিত করতে চেয়েছিল, সেই নমরুদকে আল্লাহ তাআলা জিল্লতির সাথে বিদায় করলেন মশার কামড় দিয়ে, জুতার পেটা কইরা। 450 বছর, 350 থেকে 400 বছর জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই পৃথিবীতে আবু জেহেল আমার নবীকে কষ্ট দিয়েছিল। আবু জেহেলকে বদরের কূপের মধ্যে উল্টা করে ফালায়া দিয়া আল্লাহ পৃথিবীর মানুষকে জানায় দিলেন, এরকম জাহেল, এরকম মূর্খ, এরকম যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী হয়, তাদের অধপতন এমনই হয়। জেনে রাখেন, ইসলামের বিপক্ষে যে অবস্থান নেবে, আল্লাহর কসম করে বলি, সেটা যদি 15 বছর পরেও হয়, 16 বছর পরেও হয়, 53 বছর পরেও হয়, ওই জালেমের জুলুম সহ্য করতে করতে 16 কলা পূর্ণ হলে ওর অবস্থা স্বৈরাচারের মতোই হয়। ওকে পালায় বেড়াতে হয়, ওর জায়গা দুনিয়াতে হয় না। কথা বলেন, কথা বলেন। এজন্য ভাই আমার, আপনি পৃথিবীতে কেমনে চলবেন? আপনি কি নম্র হয়ে চলবেন নাকি দাম্ভিকতার সুরে চলবেন? সিদ্ধান্তটা আপনার, আপনি ডিসাইড করেন। পত্রিকার পাতাগুলো দেখলে মনে কষ্ট লাগে। এজন্য কি আবু সাইদ রক্ত দিয়েছে? এজন্য কি মুগ্ধরা রক্ত দিয়েছে? এজন্য কি এই দেশে 2000 ছাত্ররা, 2000 দেশের মানুষ জীবন দিয়েছে? এজন্য লাখো লাখো মায়ের সন্তানগুলো কলিজা থেকে রক্ত জমিনে রাজপথে ছিটিয়ে দিয়েছিল, যে একজন অন্যায় করার পরে সে যখন বিদায় হবে, আর এক গ্রুপ রেডি হবে যে ওই রকম অন্যায় আমরা নিজেরাও করে আবার ক্ষমতা দখল করব। এজন্য কে দেশ স্বাধীন করছিল? কথা কয় না কেন? রাগ করতেছেন আমার কথা? পত্রিকার পাতায় যখন দেখি যে অমক লোক গ্রুপিং করে 2 গ্রুপে মারামারি লাগছে, রিক্সার টাকা তুলবে, রিক্সার চাঁদা তুলবে, রিক্সার চাঁদা তুলনে মারামারি, এক বাজার দখল করতে মারামারি, একই দলের 2 গ্রুপ মারামারি করে, 1 জন খুন, 2 জন খুন, 4 জন খুন। এটা প্রতিনিয়ত পত্রিকায় আসতেছে। এজন্য কি আমরা দেশটাকে এরকম চাই? আমরা তো এরকম চাই না। আমরা চাই এই দেশটা শান্তিতে থাকুক, এই দেশের সব মানুষগুলো শান্তিতে থাকবে, কেউ দাম্ভিকতা দেখাবে না, কেউ অহংকার করবে না, এই দুনিয়াতে সব আল্লাহর গোলাম হয়ে চলবে। কথা বলেন, কথা বলেন। এই জন্য ভাই আমার, পৃথিবীতে নম্রভাবে চলতে হবে। আর যদি কেউ অহংকার করে, তার অবস্থা খুব ভয়াবহ হবে। লম্বা করলাম না, এরপর আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। জাহেল ব্যক্তিদের সঙ্গে, মূর্খ ব্যক্তিদের সঙ্গে যখন কথোপকথন হবে, সেই সময় দেখবেন, সেই সময় তাদের কন্ট্রাডিকশনে যাবেন না, দ্বন্দ্বে যাবেন না, যাবেন কিছুক্ষণ আগে এক মুরব্বী না বুঝেই শয়তান শয়তান শব্দ নিয়ে উল্টা পাল্টা কিছু মন্তব্য করলো। উনি বুঝেনে নাই আসলে হুজুর কইলোটা কি, আর উনি বুঝলোটা কি। কথা বুঝেন নাই মনে হয়। আগে তো বুঝতে হবে, এখানে পেশাব করিবেন, না করিলে 10 টাকা জরিমানা। কথা কয় না। দাঁড়িয়েও বোঝে না, সেমিকলনও বোঝে না, ফুল স্টপও বোঝে না। উনি ওনার মতো করে বুঝে নিছে। আসলে কি ওখানে ওটা লেখা ছিল? লেখা ছিল এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। উনি লেখাপড়া করছে 5 পর্যন্ত, তাও আবার কি পাস? অটো পাস। কথা কয় না, জোরে বলেন কি পাস? অটো পাস। এই অটো পাসে লেখাপড়া কইরা দাড়ি কলাম সেমিকলন গেছে, ভুইলাগুলো তো শেখে নাই। এখন উনি আর মতো বুঝে নিচ্ছে এখানে পেশাব করিবেন না, না দিছে না, করিবেন ফুল স্টপ মারছে একবারে। না করিলে 10 টাকা জরিমানা। ও ঠাইসে চেন খুলে স্প্রে শুরু করে দিছে। এখন পিছন দিকে সে ঘাট ধরে কয়, বেটা লেখা দেখিস না যে কি লেখা আছে? লেখা আছে করলে 10 টাকা, আর তুই পেশাব করা শুরু করছিস, মানে এখন টাকাও দে, বাটাম খা। কথা বলেন ভাই আমার। ইসলাম সম্পর্কে আপনি যদি একটা মন্তব্য করেন, আপনি যে দলের নেতা হন, আপনি যে ব্যক্তি হন,
ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকতে হবে, ভাস্ট নলেজ। গভীর জ্ঞান যদি নাও থাকে, ন্যূনতম একটা জ্ঞান থাকতে হবে, তারপরে আপনি ইসলাম সম্পর্কে একটা মন্তব্য করতে পারবেন। আপনি ইসলাম বোঝেন না, জানেন না, আপনি একটা হুজুর বলে গেল, তার বিপক্ষে অ্যাকশন নিয়ে বললেন হুজুর আমার বিপক্ষে কথা বলছে, হুজুরের মাথা ফাটবে, কাজ হবে? কাজ হবে? হুজুরের মাথা হয়তো দুনিয়াতে ফাটাইলেন, কিন্তু আখেরাতে আপনার মাথা ফেটে ফেরেশতারা যে কতবার ফাটাবে সেই হিসাব আপনি করতে পারবেন না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হুজুরের বিরুদ্ধে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই দুনিয়াতে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে যারা আলেম ওলামা, তারা। খবরদার আলেমদের বিপক্ষে অবস্থান নিয়েন না। যে ব্যক্তি একজন আলেমকে সম্মান দেবে, নবী বলে সে আল্লাহর নবীকে সম্মানিত করলো। যে আলেমকে অপমান করলো সে যেন আল্লাহর নবীকে অপমানিত করলো। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেম নবীর ওয়ারিস। নবী চলে গেছেন, নবিয়ানা কাজ আলেমরাই করে। খবরদার একজন আলেমের উপরে চোখ রাঙিয়ে কথা বললে, 30 বছর যে নামাজ পড়ছেন, হুজুরের বিপক্ষে অবস্থান নেন, আপনার নামাজ গেল কই? কথা বোঝেন নাই? এই জন্য ভাই আমার কি করতে হবে? এই দুনিয়ার জমিনে যখন কোনো ব্যক্তি বাক বিতণ্ডায় লিপ্ত হবে, আল্লাহ শিক্ষা দিচ্ছেন ওই সমস্ত মূর্খ ব্যক্তি যারা জাহেল, কথাও বোঝে না, ইসলামও বোঝে না, ভালো মন্দ যাদের জ্ঞান নাই। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ আল্লাহ তো অনেক মানুষদেরকে, জিনদেরকে জাহান্নামে দেবে। তারা কারা? যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামের ভিতরে জিন এবং ইনসান যারা যাবে, যাদেরকে আল্লাহ দেবেন, তারা হলো এমন প্রকৃতির মানুষ হবে যাদের চোখ আছে, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, যাদের কান আছে, কান দিয়ে ভালো কিছু শোনে না, চোখ দিয়ে দেখে মমতাজের গান, চোখ দিয়ে উল্টাপাল্টা ড্যান্স দেখে, কান দিয়ে তারা কোরআনের তাফসির শোনে না, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে সারা রাত আটকিয়েছে গুলি মারো ঠু নাগিন নাগিন গান শোনে, উল্টাপাল্টা জীবনযাপন করে। আর তাদের অন্তরের ভিতরে এমন করে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে মোহর, তাদের ভালো কিছু অনুধাবন করতে পারে না, তারা ভালো বোঝে না, মন্দ বোঝে না, তাদের অন্তরটা এমন খারাপ হয়ে গেছে, কালিমাযুক্ত হয়ে গেছে, ওই অন্তরে অনুধাবন শক্তি নেই, আনকনশাস, অসচেতন। আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেব। তাদের চরিত্র এমন, তারা এত নিকৃষ্ট দুনিয়াতে হয়ে গেছে, আশরাফুল মাখলুকাত থেকে তারা হয়ে গেছে শূকর কুকুরের চাইতেও নিকৃষ্ট প্রাণী। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিরুন, আনকনশাস, অসচেতন যারা, আদাল সেই সমস্ত ব্যক্তিগুলো, গাফেল যারা, তারা হচ্ছে বালহুম আদাল, কুকুর, শিয়াল, চতুষ্পদ জন্তু, শূকর এর চাইতেও নিকৃষ্ট ওই মানুষ যে কিনা বিবেক নাই, বিবেচনা নাই, আক্কেল নাই, ব্যাক্কেল। কথা বোঝেন নাই? এই মানুষগুলো জাহান্নামে চলে যাবে। এই জন্য ভাই আমার, জ্ঞান নিয়ে, হেকমত নিয়ে পৃথিবীতে চলতে হবে। ব্যাক্কেলের মতো কথা বলা চলা যাবে না। ওরকম জাহেল ব্যাক্কেল মার্কা লোকের সাথে যখন কথা বলবেন, আল্লাহ বলবেন খবরদার ওদের সাথে তর্কে যাবে না, বিতর্ক লিপ্ত না হয়ে বলবে কলু সালাম, আসসালামু আলাইকুম ভাই, ঠিক আছে ঠিক আছে, আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি, সালাম সালাম ভাই সালাম, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষণ করুক। ওখান থেকে আস্তে করে চলে যাবেন, ওর সাথে কোনো তর্ক করার দরকার নেই। কেন দরকার নাই? সেটা আবার কোরআনের আয়াত আছে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা ফাসাদ হত্যার চাইতেও মারাত্মক। যেমন ধরেন ফিতনা যে হত্যার চাইতেও মারাত্মক, একটা ফিতনার কারণে হাজার হাজার মানুষ খুন হতে পারে। একটা ফিতনার জন্য একটা বিশাল দলের ভিতরে পার্থক্য তৈরি হয়ে গোটা পৃথিবীর কাছে ওই দলটা নিন্দনীয় হতে পারে, শুধু একটা ফিতনাজনক কথার জন্য। কি বলেছিল? 7 গ্রুপ, তাবলিগ জামাতের 7 গ্রুপ আর জুবাইর গ্রুপ, কথা কয় না কেন? শুধু মন্তব্য করেছিল একটা, যে আলেম এই বাংলাদেশে কোরআন হাদিস পড়ে টাকা নেয় প্রস্টিটিউশনে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন,
প্রস্টিটিউশনে একজন ব্যক্তি, এক কথা যৌন কর্মী, দেহ বিজনেস মানে বডি বিজনেসার, যারা দেহকে নিয়ে ব্যবসা করে, এই সমস্ত যৌন কর্মী যে টাকা উপার্জন করে অবৈধভাবে, এর চাইতেও নিকৃষ্ট হচ্ছে যারা কিনা কোরআন হাদিস পড়ায়া। কথা বুঝতে পারছেন? এই একটা মন্তব্য করেছিল, নাউজুবিল্লাহ বলেন। এই মন্তব্যের কারণে গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেল, গ্রুপিং তৈরি হয়ে গেল, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ। এই যে শয়তান ভিতরে ভেজাল ঢুকাইয়া দিল। আহারে বলেন তো, যে মানুষগুলো বলল কালেমা, নামাজ, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, আর একটা ভুলে গেছে, 6 উসুল। আচ্ছা, কালেমা, নামাজ, ইলম ও জিকির, কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। আচ্ছা, কালেমার কথা তারা বললো, মানুষদেরকে বোঝালো, নামাজের কথা বোঝালো, ইকরামুল মুসলিমিন, এই ইকরামুল মুসলিমিন যেটা, আরে খাওয়ার সময় আপনি তার দিকে আগায় দিলেন, ভাই কি কলিজা, ভাই গরুর গোশতের বড় টুকরাটা তুমি খাও ভাই, তুমি খাও ভাই, ঠেলে দিলেন। আরে ইকরামুল মুসলিমিন, পানি আগায় দিলেন, ভাই তুমি ওযু করো আগে, তুমি আগে ওযু করো, ভাই পানিটা তুমি আগে খাও। সহিহ নিয়ত, নিয়তকে শুদ্ধ করলেন। এরপরে কি করলেন? আপনি তাবলীগের কাজ, দ্বীনের কাজগুলো প্রচারের জন্য মানুষের কাছে কোরআনের কথাগুলো প্রচার করলেন। এত দীর্ঘ সময় এই কাজগুলো করে আপনি এতটুকুনি বুঝলেন যে আপনার মাথাতেও পাগড়ি আছে, ওই ভাইয়ের মাথাতেও পাগড়ি আছে, সামান্য একটা কথার কারণে না দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব তো আপনার না, দ্বন্দ্ব করছে মুরব্বি। কথা কয় না, দ্বন্দ্ব কে করছে? মুরব্বি। দ্বন্দ্বের সমাধান মুরব্বিরা করবে। আপনি ওই মুরব্বিকে গ্রুপিং তৈরি করে তার জন্য লাঠি উঠায়া আপনার ভাইকে, রক্তের ভাই না, ইসলামের ভাই, দ্বীনের ভাই, রক্তের চাইতেও বড় ভাই, রক্তের চাইতে বড় দ্বীনের সম্পর্ক। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম বাপের বিরুদ্ধে ছেলে, ছেলের বিরুদ্ধে বাপ দাঁড়ায় গেছিল, নানার বিরুদ্ধে নাতি, নাতির বিরুদ্ধে নানা, চাচার বিরুদ্ধে ভাতিজা, ভাতিজার বিরুদ্ধে চাচা। কিসের সম্পর্ক? দ্বীনের সম্পর্ক, ইসলামের সম্পর্ক। আপনি তার আঘাত করে 3 থেকে 4 জন মানুষকে যে মেরে ফেললেন। অনেকেই মন্তব্য করতেছে তারা শহীদ, অনেকে বলতেছে, এখন শোনেন, হাদিস 2 রকমই আছে। কেউ কাউকে মেরে ফেললে অবৈধভাবে সে শহীদ হয়, ঠিক আছে, কিন্তু বিষয়টা যদি এমন হয়, 2 জন মুসলমান লাঠি উঠাইছে, একজন লাঠি উঠাইছে, ওরে মারবে, আমার নেতার নাম সাদ, আমার নেতার বিপক্ষে অবস্থান নিচ্ছে, বাতাম ফাটাবো, লাঠি উঠে আগায় গেছে। আর গ্রুপ ও করছে কি, জুবায়ের গ্রুপ আগায় আসছে, লাঠি উঠে আগায় আসছে। এখন সুযোগ পেয়ে সাদ গ্রুপ আগে বাড়ি মারছে, যার কারণে মাথায় রাখে এখন জুবায়ের ভাই যে মারবে, মারার আগেই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিন্তু এখন জুবায়ের যদি সুযোগ পাইতো, ও চিন্তা করছিল যে লাঠিটা আগে আমি মারবো, কিন্তু সাদের পাওয়ার বেশি তো, ও আগেই বাটাম ফাটাইয়া দিছে, মাথাও গেছে, ও মরে গেছে। নবীর হাদিস কি, যে আলেম মানুষ আছে, যে ব্যক্তি মুসলমান, সহজ একজন মুসলমান আরেকজন মুসলমানকে মারলো, যে মারলো সেও জাহান্নামী, যে মরছে সেও। এখন মারামারি করেন, এরকম করে মারামারি করেন, খুব ফজিলত, বহুত ফজিলত হবে, নামাজের পরে বসেন। কথা কয় না, বহুত ফজিলত হবে, নামাজের পরে বসেন। ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। আর কোন ভাইয়েরা এই সমস্ত কথা বললে মানুষ শুনবে? হ্যাঁ, কথা বললে শুনবে? কি ফজিলত ভাই বুঝছি, তোমরা নিজেরা মারামারি করে মাথা ফাটাও, এই ফজিলত আমাদের দরকার নাই, বাড়িতে বসে আমরা এমনি কোরআন হাদিস পড়বো, ওতেই ফজিলত বেশি হবে। বলবে না? এই যে শয়তানের সুযোগটা তৈরি করে দিয়ে গেছে ভাই আমার। এই জন্য আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, এই ফিতনা ফাসাদের ভিতরে নিজেকে জড়ানো যাবে না। কষ্ট পাচ্ছেন আমার কথা? এখন আসেন, ওই সিচুয়েশনে আপনাকে কি করতে হবে? আবু বকর সেটা শিক্ষা দিয়েছে, রাসূল সেটা শিক্ষা দিয়েছে আবু বকরের মাধ্যমে। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে রয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে একজন ব্যক্তি গালাগালি করছে, এমন অকথ্য ভাষায় গালি দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনতে শুনতে ধৈর্য হারা হয়ে পড়লেন, অধৈর্য হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, যতক্ষণ আবু বকরকে গালি দিচ্ছে ওই ব্যক্তিটি, রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। আবু বকরও ধৈর্যের পরিচয় দিয়ে শুনেছেন। একটি পর্যায়ে আবু বকরের ধৈর্য হারা হয়ে গেলেন। আবু বকর ওই ব্যক্তির একটা কথাকে উত্তর দিয়ে যখন ওই ব্যক্তির দিকে ছুড়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জায়গায় থাকলেন না, তিনি বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন।
আল্লাহ নবী বাড়িতে চলে গেলেন। আবু বকর বুঝতে পারলেন নবী আমার কষ্ট পেয়েছে, নবী মন খারাপ করেছে, বাড়ির দিকে চলে গেছেন। নবীর কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন ব্যক্তিটা গালি দিল ততক্ষণ আপনি দাঁড়িয়ে থাকলেন, আমি যখন একটা উত্তর ওই ব্যক্তিকে ফিরাইয়া দিলাম তখন আপনি সেই জায়গা থেকে চলে আসলেন কেন, জানতে চাই। রাসূল বলছেন, আবু বকর, আবু বকর, ওই ব্যক্তি যতক্ষণ তোমাকে গালি দেয় তুমি ধৈর্যের পরিচয় দাও। আল্লাহ তো কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে আবু বকর, তোমার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, আর ওই ফেরেশতা ওই ব্যক্তির গালির জবাবটা দিচ্ছিল। ফেরেশতা যখন গালির জবাব দেয় তুমি ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে, কিন্তু যখন নিজের দায়িত্ব নিজের কাঁধে উঠাইয়া নিলাম, নিজে যখন ওই ব্যক্তিকে গালি দিয়া ওই ব্যক্তির কথা তুমি নিজের মুখ দিয়ে উত্তর দিয়ে দিলা, ধৈর্য হারা হয়ে গেলেন। এই সময় জায়গা থেকে ফেরেশতা চলে গেল। ফেরেশতা, রহমতের ফেরেশতা যখন চলে গেছে, শয়তান সেই জায়গায় এসেছে, দুইজনের ভিতরে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে, আগুন জ্বালায় দিচ্ছে যাতে করে মারামারি লাগা যায়। এই জন্য আমি ওই জায়গা থেকে চলে আসছি। ফেরেশতা, রহমতের ফেরেশতা চলে গেছে যখন, ওরে আবু বকর, এই জন্য আমি চলে আসছি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এত বড় নিয়ামত হারিয়ে ফেলেছি, না জানার কারণে। ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় নিয়ামত হারিয়ে ফেলেছি। আমার উত্তর ফেরেশতা দিতে এসেছিল, না বোঝার কারণে আমি উত্তর দিয়ে এমনটা হয়ে গেছে, জীবনে কোনোদিন আর এমনটা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন জাহেল ব্যক্তি, মূর্খ ব্যক্তি যদি আপনাকে গালিগালাজ করতে আসে, আপনার সঙ্গে কন্ট্রাডিকশনে লিপ্ত হয়, বাগবিদণ্ডায় লিপ্ত হয়, ওর সঙ্গে দ্বন্দ্বে যাওয়া যাবে না, ওখানে সালাম দিয়ে আস্তে করে বিদায় হতে হবে। শিক্ষা টাকা, আল্লাহর শিক্ষা। এখন আরেকটা হাদিস আছে, এখন ইসলাম নিয়ে কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করলো, সমাজের মধ্যে অন্যায় প্রতিষ্ঠিত করতে চায়। ফর এক্সাম্পল, আমার এলাকাতে একটা পোস্ট হয়েছে, সোশ্যাল ইউনিটি ফাউন্ডেশন, এই নামে একটা যুবকদের একটা ইউনিট আছে, একটা একতা সংঘ আছে। সেই সংঘ থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমার এলাকাতে, যে এলাকায় আমার বসবাস, আমি দীর্ঘদিন এককভাবে চেষ্টা করেছি, আমি ব্যর্থ হয়েছি, আমি পারি নাই। ও বলেছি, যখন শুনেছে কথা বলে চলে আসছি, আবার শুরু করছে। মানে হলো গান হলেই ডেক সেট বাজায়, মানে বিয়ে হলেই ডেক সেট বাজায়, বোঝেন নাই? যেখানে বিয়ে সেখানে বক্স নিয়ে আসে, 3 দিন 4 দিন ধরে মানুষকে ঘুমাতে দেয় না, রাত 3টা পর্যন্ত গান বাজায়। এদিকে একটা লোক হার্টের পেশেন্ট, সে বারবার করে বলতেছে, তার কথা শোনে না, অসুস্থতা বেড়ে যায়। বাচ্চা কাচ্চা পড়ালেখা হয় না, বাচ্চা কাচ্চার ঘুম নষ্ট, অসুস্থ মানুষের বেশি কষ্ট। যারা ইবাদত করবে বাসায় বসে বসে সে ইবাদত বন্দিকে করতে পারে না। এবং ডাক্তার বলছে যেই ব্যক্তি এগুলো করে তাদের হার্টের রোগী বেড়ে যাবে, কানের রোগ তৈরি হবে, কথা কম শুনবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে। অতি উচ্চ মাত্রায় এই ভেহিকলস, যে যানবাহনের শব্দ, এটা যেমন মানুষের ক্ষতি করে, এই ডেস্কের সাউন্ডটা মানুষের ক্ষতি করে। অতএব এগুলো বাজানো আইনানুগভাবেও নিষেধ। 5,000 টাকা জরিমানা, 1 মাসের জেল, না 1 মাস না 5 মাসের জেল আছে। আমি গুগল সার্চ করে আমি সরকারের আইনও দেখলাম। বিরুদ্ধে আমরা যখন পোস্ট করেছি, শেয়ার করেছি, আমি অসংখ্য হাদিসের কোটেশনও ওই জায়গায় দিয়েছি। দেওয়ার পরে আমার এলাকারই এক মামা, আমি নাম বলবো না, আমারই এলাকার এক মামা, উনি দিয়েছেন, স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে নাচবে, গাইবে, ড্যান্স মারবে, এটা তার নাগরিক অধিকার। বুঝতে পারতেছেন আমার কথা? তাহলে ও নামাজও পড়ে, ও রোজাও করে, ও ব্যক্তি মাথায় টুপিও দেয়, আবার জানাজার ময়দানে উপস্থিত হয়, অথচ ওর বাপের কবরের পাশে ধুম্বা চালে ড্যান্স পরিবেশন হয়। ও কি ইসলাম বুঝেছে? ও কি দিন বুঝেছে? ও ইসলাম বুঝে নাই, না বুঝে এই মন্তব্য করেছে। আমি মিনিমাম 10 থেকে 20টা কোটিভি দিছি, হাদিস দিছি, দলিল দিছি, এবং মেডিকেল সায়েন্সের কথা বলে সব কিছু দিছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে, যে গান বাজনা নিষিদ্ধ, হারাম জিনিস, অশ্লীলতা। আবার হিজড়া নিয়ে এসে ড্যান্স মারে, মহিলা নিয়ে এসে গানের সাথে নাচায়। এই অশ্লীলতা সমাজে ছড়ায় যারা, এরা আল্লাহদ্রোহী, এরা রাসূলের বিরুদ্ধে। এ সমস্ত ব্যক্তি কখনো মুসলমান হতে
পারে না। এখন আসেন, যে কথা থেকে এত দূর চলে গেলাম, সমাজের ভিতরে যারা এটাকে প্রমোট করবে, এগুলোকে যারা বাস্তবায়ন করতে কাজ করবে, সে কখনো মুসলমানের সন্তান হতে পারে না। মুসলমানের বিয়েতে কখনো হিন্দি গান বাজতে পারে না। গান যদি বাজাতেই হয় সেটা বাজতে পারে 9টা 8টা, একটা লিমিটেড টাইম, ঘুমের আগ পর্যন্ত ইসলামী গান হতে পারে, কোরআনের তেলাওয়াত হতে পারে বিয়ের অনুষ্ঠানে। কিন্তু আপনি গান বাজাবেন অপসংস্কৃতির, এগুলো করে সমাজের মানুষকে কষ্ট দেবেন। এই কষ্টের কারণে আপনার নামাজ পড়েও লাভ হবে না, রোজা করেও লাভ হবে না। যে অশ্লীলতা ছড়ায় ওর বাটাম ফাটাবে মরার পরে। কথা বলেন, কথা বলেন। প্রিয় ভাই আমার, আমি কোথায় যাচ্ছিলাম, যে যেই ব্যক্তি এই সমস্ত কার্যক্রমগুলো করবে, লাইন থেকে ওইদিকে চলে গেছি আমি, কলু সালামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময় বাক বিতরণটা করে লাভ হবে না। তো এই যে আমাদের সমাজের অধপতন, আমরা এককভাবে পেরে উঠি না। যে কথা বলছিলাম, হাদিসটা মনে হয়েছে, আমার পয়েন্টটা মনে হয়েছে। এরকম অন্যায় যখন দেখেন, ওখানে কি খালি সালাম দিয়ে চলে আসবেন? ওই জায়গায় কি খালি সালাম দিয়ে চলে আসলে হবে? কথা কয় না কেন? হাদিস দুটাই শোনেন, এটা কোরআনের আয়াত আর একটা হাদিসও আছে। ওই জায়গায় খালি সালাম দিয়ে চলে আসবেন, আর ওরা গাঁজা খাবে, হেরোইনের ব্যবসা করবে, আবার ওদিকে মিয়া নাচাবে, তখন কিন্তু আবার কলু সালামা করলে চলবে না, নাকি হুজুর? তখন কি করতে হবে? তখন নবীর হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদঈফুল ঈমান। যেই ব্যক্তি অন্যায় দেখার পরে, শক্তি থাকার পরেও, 2 হাত দিয়ে শক্তি থাকলে সর্বপ্রথম 2 হাত দিয়ে প্রতিবাদ করবে। হাতের শক্তি নাই, মুখ দিয়ে প্রতিবাদ করবে। মুখের শক্তি নাই, অন্তর দিয়ে ঘৃণা করবে। কিভাবে এইটা চেঞ্জ করা যায় সে নিয়ে তার মাথার মধ্যে পরিকল্পনা থাকবে। আর যে অন্যায় দেখার পরে চুপ থাকে, নবী বলেন ও বেটা তো মানুষ না, ওর নাম হলো শাইতানুল আখরজ। মানে কি শয়তান? বোবা শয়তান। কথা কয় না কেন? কি শয়তান? নীরব শয়তান, বোবা শয়তান। কথা কয় না? অন্যায় দেখে চুপ করে থাকে, এগুলো মিনমিনের শয়তান। এই কথা কয় না কেন? এরকম মিনমিনের শয়তান আছে না নাই? ওরা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, যা করো করো, তুমি করো, আমিও দায়িত্ব নিতে পারবো না। কথা কয় না কেন? আগে দেয় হুজুর রে। তো ওই হুজুর মসজিদে, আমি তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই ফাউন্ডেশনকে। হুজুর সিদ্ধান্ত নিয়েছে যে বিয়েতে ডেক সেট বাজবে সেই বিয়ে হুজুর পড়াবেন। আমি কই 100%। তাই কথা কয় না কেন? ওই বিয়েই পড়ানো হবে না। তুই বিয়ে ওই হোতারবিন্দ্র মহেশেন্দ্র ওয়াল্লং দষ্টং চেষ্টং পরমং প্রণং ওম শান্তি, ওদের নিয়ে এসে বিয়ে পড়াও। কথা কয় না কেন? কারণ তুমি বিয়ে তো অনুষ্ঠানের ভিতরে ডেক সেট বাজাওই তো ওদের গান বাজাও, সব হিন্দি গান বাজাও। কথা কয় না কেন? তোমার বিয়েই তো হারাম। নাম্বার 1 হারাম, বিয়েতে গায়ে হলুদ মহিলা মানুষকে বেপরদায় করে, এটা হলো একটা হারাম। নিজের বউরে দিয়ে খালাতো ভাই গাল টেপে, জিয়ে বিয়ে বাসা গাল টেপে, হলুদ মাখায় গাল টেপে, কয় মাশাআল্লাহ খুব নরম। এই কথা কয় না কেন? নিজের বউরে আমি খাওয়াবো, আশপাশের দুলা ভাই এলাকার মানুষ আমার বউরে খাওয়ার অনুমতি আছে? সুন্দর করে মিষ্টি দিয়ে কয় বাবু খাইছো, বাবু খাও, তুলে মুখের মধ্যে খাওয়াচ্ছে। এটা কি জায়েজ না হারাম? তাহলে গায়ে হলুদ হারাম, মুখে তুলে খাওয়ানো হারাম, গায়ে হলুদের অনুষ্ঠানে বেপর্দা মহিলারা হারাম, পুরুষ মানুষকে ভাবিরা গোসল করবে ওইটাও হারাম, আবার যৌতুক নিয়ে বিয়ে করবে সেটাও হারাম, এরপরে গান বাজাবে সেটাও হারাম। তা হালালটা আছে কই জাল্লা? হালালটা আসলে এতটুকু, খালি ওই মাঝখানে অতটুকু খালি কবুল বলে। বলে মা 3 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তার মধ্য থেকে নগদ গহনা বাবদ, নাকফুল বাবদ 500 টাকা বুঝাইয়া দিয়া, বাকি টাকা কিয়ামত পর্যন্ত ফাঁকি দেওয়ার নিয়তে বাকি রাখিয়া। কথা কয় নাকি? কিয়ামত পর্যন্ত ফাঁকি দেওয়ার নিয়তে বাকি রাখিয়ে হাজরানা মজলিসে উপস্থিত মা আব্দুর রহমান ছেলে আব্দুর রহিম তোমারে বিয়ে করতে আসলে তুমি রাজি থাকলে 1 চাপো, না থাকলে 2 চাপো। মানে এই কথায় কি? রাজি থাকলে কি করো? কবুল বলো, না থাকলে তো কি বলবে? তখন বলে হ্যাঁ কবুল কবুল কবুল। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে যে যাবে তখন অনিসলামিক কাজ শুরু হয়ে গেল। তখন না আছে ইসলাম, না আছে কিছু, ওই জায়গায় যা উল্টা পাল্টা কারবার শুরু হয়ে গেল। তাহলে বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ওই এক জায়গাতে তারা ইসলাম মানলো, আর বাকি সব জায়গায় ইসলাম মানলো না। এ কি মুসলমান নাকি শয়তান? এই কথা কয় না কে? কি মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়া? এটা কোনো মুসলমানদের বিয়ের নিয়ম না। মুসলমানের বিয়ের নিয়ম হচ্ছে ইসলাম যেভাবে বলেছে সেভাবে করতে হবে। ইসলামের বাইরে করলে ওই বিয়েটা হালাল হতে পারে না। এখন একটা কঠিন কথা বলবো, যদি ভাই মাইন্ড করেন তাহলে আমি বলবো না। আমি বলবো
বলে হুজুর আমার ছোলা আমার কথা শোনে না, আমি এত এত ফু দেই, এত পিছিনি পড়া হুজুরের থেকে নেই, কিন্তু কথা শোনে না। কথা শুনবে কোত্থেকে? আপনি যৌতুক নিয়ে বিয়ে করছেন, আপনার বিয়ে হারাম, আপনি যা কামাই করেন আপনার কামাই হারাম, আপনি যা সোলপোলে খাওয়ান সেটাও হারাম, এবং আপনি বিয়ে করে বাসর ঘরে গেছেন, বউয়ের সাথে কিভাবে বাসর ঘর করতে হবে সেটাও জানে না। এখন রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ একটা পাইছে, কোনো বিসমিল্লাহ আউযুবিল্লাহ নাই, কমনি ধরে হরিণ খাওয়া শুরু করে দিছে। যেমনি হরিণ খাওয়া শুরু করে দিছে, এখন একটা সময় পর্যন্ত পেটের ভিতরে বাচ্চা চলে আসলো, বাচ্চাটা ডেলিভারি হলো, সেখানেও আজান নাই, একামত নাই, নামও ভালো নাই, ইসলামের কোনো কাজকর্ম নাই। এখন বাচ্চাটা যেটা হলো, এখন কন্ত যেই বাপ মায়ের বিয়ে হারাম, যেই বাপ মার খাবার হারাম, চলাফেরা হারাম, পেটে বাচ্চা আসলেও মা তখন কোরআন হাদিস পড়া বাদ দিয়ে 34 ইঞ্চি 36 ইঞ্চি টেলিভিশনের স্ক্রিনে একটা একটা করে গান শোনে, আর রিমোট কন্ট্রোল দিয়ে খালি চেঞ্জ করে বিভিন্ন চ্যানেল। এরপরে যে বাচ্চাটা আসলো, এখন কোন বাদশার ছেলে শাহজাদা, বাদশার ছেলের নাম কি জাদা? ভালো করে বুঝে কথা কইন, বাদশার ছেলের নাম কি জাদা? আরো জোরে, শাহজাদা। যে বাপ হারাম খায়, বিয়ে হারাম, ওই হারাম খোরের সন্তান হলে কি জাদা? আরো জোরে, জোরসে বলেন, কারা কারা হাত তোলেন? হুশ করে হাত তোলা লাগে না, আমি কোচের দিকে হাত তুলবেন, চিন্তা ভাবনা করে তুলেন। আমি দেখলাম যে রাত বাজে 12টা, আপনারা কি ঘুমায় গেছেন নাকি ঠিক আছেন? 12:30। আমার ওয়াজ কি বুঝতেছেন ভাই? জীবনে মনে হয় এরকম আর শোনেন নাই, একদম আপন করে সব খোলাসা করে দিচ্ছে। কথা বলেন না, আমি বলতেছি না আপনারা ওইটা, আপনারা বিয়ে করতে তো যৌতুক নেন নাই, আপনারা অবশ্যই ভালো মানুষ, আপনারা গানও বাজান না, এবং আপনারা তো গায়ে হলুদ করেন না, আপনারা সব দিক থেকে ভালো আছেন। অতএব আপনারা ওইটা না, আপনারা হালাল জাদা। কথা কন কি জাদা? আরো জোরে কি জাদা? আর যারা ওইটা করবে তারা হলো বুঝলে বুঝ পাতা, আর না বুঝলে তেজপাতা। খালি মিটমিট করে হাসে, দেখছেন? তার মানে আরে কমন পড়ছে, যে ওয়াজ কমন, এজন্য হাসে। প্রশ্ন সব কমন, এরা গোল্ডেন প্লাস মার্ক পাবে। অটো পাস আর হবে না আগামী বছর থেকে বাবা, পুরা পাস। এইবার দেখো কি কঠিন হয়, অটো পাস খবর আছে, এবার পুরা পাস করা লাগবো। সব মোবাইল আউট করে সেটিং ম্যাটিং ডেটিং বাদ দেও। কথা কন, কথা কন, এখন পুরা পাস করা লাগবো। ময়নার সান সামনে অটো পাস আর থাকবে না সোনার পাখি। আর প্রেম করা হলো না, আর প্রেম করা হলো না। কথায় কথা বাড়ে, কোন দিকে ওয়াজ করি ভাই? আমার সমাজটা শেষ হয়ে গেছে। দেখেন কলু সালামা থেকে কোন দিকে গেলাম। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করব, বলতে চাই, বলবো। এদের কথা যেহেতু মনে হলো, আমার কাছে তথ্য এসে যে আমার কাছে ফোন আসে অনেক জায়গা থেকে, এমন এমন ফোন আসে, ফোন এসে এমন কথাগুলো বলে যে আমরা উত্তর দিতে ব্যর্থ হই। বলতেছে যে হুজুর, এমন কোনো মেয়ে নাই, এমন কোনো ছেলে নাই ইউনিভার্সিটিতে এবং কলেজে, হাই স্কুলে যে প্রেম করে না। আমি একটা মাত্র যে আমি প্রেম করি না। না করার কারণে আমার কয়, তুই তো খ্যাত, তুই তো স্মার্ট না, তুই তো এই সমাজের কিছু বুঝিসই না, ওর সাথে আমরা বন্ধুও হব না, বান্ধবীও হব না। গাইয়া খ্যাত। চিন্তা করে সমাজটা কই গেছে। প্রেম করা মানে কি? স্মার্ট। জেনা করা মানে কি? স্মার্ট। আর প্রেমও করে না, জেনাও করে না, বান্ধবীকে নিয়ে পার্কেও যায় না, বাদামও খায় না, মোটর সাইকেলে উঠে ও স্মার্ট না, ও খ্যাত। এই হলো আজকে আমাদের সমাজ ব্যবস্থা। কথা কয় না কেন? আরে কই গেছেন আমরা? আসুন, আল্লাহ আমাদের এখান থেকে সন্তানদের হেফাজতে রাখুন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। 3 নম্বর পয়েন্টে চলে গেলাম। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিরুনা ক্বালু সালামা। আমরা কি করব? 3 নম্বর, মূর্খ ব্যক্তি জাহেলের সঙ্গে আমরা তর্কে লিপ্ত হব না। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত্রি জাগরণ করবে যারা, রবের আল্লাহর গোলাম হবে যারা, রহমানের বান্দা হবে যারা, রাত যখন গভীর হয়, সবাই যখন ঘুমিয়ে পড়ে, রহমানের বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলা কিয়াম মানে দাঁড়ায়, লাইল মানে রাত্রি।
কিয়ামুল লাইল রাত্রিবেলা দাঁড়ায় থেকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাঁড়ায় নামাজ আদায় করে, সিজদা দেয়, রুকু করে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা করে, রুকু দেয়, দণ্ডায় দাঁড়ায় দাঁড়ায় দণ্ডায়মান হয়ে নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ রাসূল কোনোদিন বাদ দিতেন না। হঠাৎ একদিন বাদ গেলে রাসূল আফসোস করেছেন, পরে আবার পড়ে নিয়েছেন। যদি আপনি আপনার জীবনে সফলতা পেতে চান, আপনি আপনার জীবনে অসুস্থ থেকে সুস্থতাতে চান, আপনি যদি আপনার জীবনে ভালো কিছু প্রত্যাশা করেন, যদি আপনি জীবনে ধনী হতে চান, সকল দিক থেকে যদি আপনি উন্নতি চান, তাহলে গভীর রাত্রিতে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করুন। রাত গভীর হলে নামাজ আদায় করতে হবে। রাত গভীর হলে তাহাজ্জুদের নামাজ যেই ব্যক্তি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের কথাগুলো কবুল আর মঞ্জুর করে নিয়া ওই ব্যক্তির সকল অভাবগুলোকে মিটায়া দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, আপনি কি আপনার জীবনে সফলতা চান? রাত গভীর হয়, গভীর রাতে আল্লাহ ডেকে বলে, বান্দা তোমার কি চাই বলো না আমারে, আমি তো তোমার রব, তুমি আমার বান্দা। তুমি কি অসুস্থ? আমি তোমাকে শিফা দান করব। তুমি কি ঋণগ্রস্ত আছো? আল্লাহ নিকটতম আসমান এসে বলে, তুমি কি ঋণগ্রস্ত? আমার কাছে বলো, আমি ঋণ মুক্তির ব্যবস্থা করে দেব। তুমি কি ধনী হতে চাও? আমায় আল্লাহর কাছে বলো না, আমি তোমাকে ধনী বানায় দেব। তুমি কি চাও বান্দা? সকল হালাল কিছু আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সব দেওয়ার মালিক কে? নেতার কাছে চাইলে নেতা বিরক্ত হয়, বাবার কাছে 2টা চকলেটের পরে 5টা চকলেট চাইলে বাবা বিরক্ত হয়, মাকে বারবার করে ঘ্যান ঘ্যান করলে পরে মা বিরক্ত হয়। আর আমার রব এমন রব, আল্লাহ বলে, বান্দা আমার কাছে যত চায় আমি তত খুশি হই। সুবহানাল্লাহ কয় না? এর নাম রব। এর নাম কি? রব। কিন্তু আমরা সেই রব রে চিনলাম না। রব কি তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পড়ে থাকি। যেথায় আমার রাসূল বিনে সঙ্গী না মিলাইবে। রব কি তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ভাই আমার, সেই কবরের জিন্দেগিতে সুন্দর অবস্থা তৈরি করতে, নূর বানাতে নামাজ পড়তে হবে। আপনি কি চান আপনার কবরটা আলোকিত হোক? তাহলে নামাজ পড়েন। আপনি কি চান আখিরাতের জমিনে অন্ধকার থেকে আপনি আলোকময় জায়গায় যান? তাহলে নামাজ পড়েন। রাসূল বলেন, ওই যে গভীর অন্ধকার হবে হাসরের ময়দান, কারো জন্য হয়ে যাবে সুন্দর ব্যবস্থা, কারো জন্য গভীর অন্ধকার, কারো জন্য হাসরের ময়দান এক এক সময় এক এক রূপ ধারণ করবে। এক একজনের এক এক চেহারা হবে। কারো চেহারা শুকুরের মতো, কারো চেহারা হবে মেয়ে মানুষের যৌনাঙ্গের মতো, কারো এক একজনের এক এক রকম চেহারা হয়ে যাবে। যে যেমন জঘন্য পাপ করেছে তেমন হবে। সেই দিন যারা জুলুম করেছে তারা অন্ধকারের মধ্যে থাকবে, বিভীষিকাময় অন্ধকার, ঘন ঘুটঘুটে অন্ধকার। আর ওই দিন ওই অন্ধকারের মধ্যে যারা নামাজ পড়েছে, সেই সমস্ত গভীর রাত্রিতে তাহাজ্জুদ করেছে, ফরজ নামাজে ওযু করেছে, ঠান্ডা পানি দিয়ে রাত্রিতে ওযু করছে, এই ওযুর জায়গাগুলো মুখমণ্ডলের যেগুলোতে ওযুর জায়গা মুছেছেন, এই হাতের জায়গাগুলো টর্চ লাইটের মতো করে, টার্গেট লাইটে আলো হয় না, টর্চ লাইটের মতো আলো হয়ে সেগুলো ওই আলোতে আপনি ওই অন্ধকার থেকে সুন্দর একটা পরিবেশে থাকতে পারবেন। সুবহানাল্লাহ কয় না? নামাজ পড়তে হবে, নামাজের বিকল্প নাই। মাহফিলটা মসজিদের, কথা কয় না? মাহফিলটা কিসের? মসজিদের। যেই ব্যক্তি নামাজ পড়ে না, সেই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। একজন ইমানদার, একজন আবেদ, আল্লাহর গোলাম, আর একজন কাফের। পার্থক্য মাঝখানে কি? নামাজ। কাফের নামাজ পড়ে না, আল্লাহর আবেদ বান্দা কি করে? নামাজ পড়ে। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের স্তম্ভ। 5টা খুঁটির একটা ভেঙে দিলেন, 2টা ভেঙে দিলেন, 7 কি থাকবে না? ধসে পড়বে, ধসে পড়বে।
যার নামাজ নাই তার দিন নাই, ইসলাম নাই, ও মুসলমানদের খাতা থেকে নামটা ধীরে ধীরে কেটে ফেলে দেওয়া হয়। আল্লাহ কখন কাটবে আপনি জানেনই না, কিন্তু নিচে মুসলমান হয় দাবি করে আছেন। গরু খাইলে মুসলমান হওয়া যায় না, চামড়া বাপ কেটে দিছে আর আপনি মুসলমান হয়ে বসে আছেন। খালি চামড়া কাটা মুসলমান, গরু খেয়ে মুসলমান হওয়া যাবে না। 3 ওয়াক্ত নামাজ যে ইচ্ছে করে কাজা করেছে, জুমার নামাজ, কোন নামাজ? বিনা ওজরে 3 ওয়াক্ত নামাজ, 3 দিনের নামাজ যে ইচ্ছে করে নষ্ট করলো, নবী বলেন মুসলমানের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয়। কথা কি বুঝতে পারছেন আমার? সে নামাজ 5 ওয়াক্ত পড়বে, কারা হাত তোলেন তো দেখি। পড়তে রাজি আছেন না? আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজে বান্দা বানায় দাও, বলি আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কথা বলি আমি, আপনাদের জানা আছে, একটু সুন্দর করে স্মরণ করে দেই। রাসূলের একজন জলিল কদর সাহাবী ছিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা বলি আমি। তালহা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, গরিব মানুষ ছিলেন, জীবনে কোনোদিন নামাজ কামাই করেন নাই, নামাজ বাদ দেন নাই। স্বামী এবং স্ত্রী মিলে এত কষ্ট করেছেন, এত কষ্টে থাকার পরেও কোনোদিন তাদের নামাজ বাদ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েন প্রত্যেকদিন। তালহা ফজরের নামাজ শেষ করার আগেই, শেষ করার পরেই দ্রুত বেগে বাড়িতে চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেইন দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তালহা নামাজ আদায় করে, কিন্তু সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে সে বাড়িতে চলে যায়, আপনার সামনে কি তার বসে থাকতে ভালো লাগে না? আল্লাহর নবীকে যখন কমপ্লেইন দেওয়া হয়েছে, অবজেকশন দেওয়া হয়েছে, তালহার বিপক্ষে কথা বলা হয়েছে, তালহা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হলো, ও তালহা রে, তোমার বিপক্ষে মানুষ তো এমন কথা বলে, তুমি একটু সুন্দর করে বলো তো ঘটনাটা কি? রাসূল বলছেন, তালহা রে, কেন তুমি ফজরের নামাজ শেষ করে দ্রুত বাড়িতে যাও? ইয়া রাসূলুল্লাহ, কি স্বামী এবং স্ত্রী মিলে মাত্র একটা কাপড়, আমি যখন নামাজের জন্য চলে আসি আমার স্ত্রীকে তখন উলঙ্গ করে বাসায় রেখে আসি। হুজুর গো, আমাদের 2 জন মিলে এক কাপড়ে আমরা পৃথিবীতে বিচরণ করি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় বাসায় থাকে, বিবস্ত্র অবস্থায়, আমি নামাজ শেষ করে দ্রুত চলে যাই বাড়িতে। আমি যদি দেরি করি, আপনার কথা শুনতে তো আমার ভালো লাগে, বসে থাকি, কিন্তু হুজুর আপনার সামনে থাকতে গেলে আমার স্ত্রী তো ফজরের নামাজ নির্দিষ্ট টাইমে পড়তে পারবে না। ওই সময় আমি বাড়িতে যাই দ্রুত বেগে, আমার পোশাক আমি খুলে দেই, স্ত্রী সেই পোশাকটা সুন্দর করে পরে, ওই পোশাকটা পরে সে নামাজ পড়ে, আমি তখন বিবস্ত্র হয়ে যাই। আবার আমার স্ত্রী নামাজ শেষ করে ওই পোশাক আমাকে দিয়ে দেয়, ওই পোশাক পরে পৃথিবীতে আমি আমার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজ সারি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী তো বুঝতে পারলেন, নবী বলেন, তালহা রে, এত কষ্ট করে তুমি এমন কাজ করো, আমি তো বুঝতে পারিনি। তালহা রাদিয়াল্লাহু তাআলা এমন কষ্ট করতেন, 2 জন মানুষ স্বামী স্ত্রী এক কাপড়ে তারা এমন করে নামাজ কোনোদিন ভুলেন নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত সম্পদশালী ছিলেন, কোনোদিন নামাজ ভুলেন নাই। আখিরাতের ময়দানে আল্লাহ গরিবদের সামনে তালহাকে সামনে দাঁড় করিয়ে বলবেন, তোমাকে তো তালহার মতো গরিব করে আমি বানাই নাই, স্বামী স্ত্রী মিলে এক কাপড়। এই তালহা যদি তোমার নামাজ না ছাড়ে, তালহা যদি নামাজ পড়তে পারে আমাকে না বলে, তুমি তো রিক্সাওয়ালা, তুমি গরিব মানুষ, ঠেলাওয়ালা, দিন মজুরি করে খেতে, নামাজ কেন পড়ো নাই? তালহা পারলে তুমি কেন পারবা না? এই জন্য গরিব মানুষ নামাজ না পড়লে তার জাহান্নাম হয়ে যাবে। মা সালাকাকুম ফি সাকার, যেই ব্যক্তি সাকর নামক জাহান্নামে যাবে নামাজ না পড়ার জন্য, সাকর নামক জাহান্নামের ভিতরে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি দিয়ে দেবেন। আবার ধনী মানুষ বলবে, এত টাকা আল্লাহ কেন দিয়েছিলে? বেশি টাকা দেওয়ার জন্য তবে নামাজ পড়তে পারে নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলার এক্সাম্পল বা উদাহরণ সামনে চলে আসবে। ওসমান আমার গোলাম, আমার ওসমানকে এত সম্পদ দিয়েছি, এত সম্পদশালী হওয়ার পরে ওসমান যদি নামাজ আদায় করতে পারে, তোমার মতো ব্যক্তি, তুমিও তো ধনী ছিলে, কেন তুমি নামাজ পড়ো নাই? হিসাবটা মিলিয়ে তারপরে তুমি যাও, হিসাব মিলাতে না পারলে তার জাহান্নাম হয়ে যাবে। ভাই আমার, নামাজবিহীন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য জান্নাতে যেতে চায় যারা, তাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ পড়েই জান্নাতে যেতে হবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না।